1453 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ আল ফাতিহের হাতে কনস্টান্টিনোপল বিজয় শুধু অটোমান ইতিহাস নয়, সমগ্র মুসলিম বিশ্বের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বিজয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চট্টগ্রামের অবদান ছিল, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রাচীন কাল থেকেই চট্টগ্রাম ছিল আন্তর্জাতিক বন্দর নগরী। আরব ব্যবসায়ী, দায়ী ও নাবিকদের যাতায়াতে চট্টগ্রাম পূর্ব পশ্চিম যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। উসমানের সালতানাতের উত্থানের পর শক্তিশালী নৌবাহিনী গঠনের প্রয়োজনে টেকসই ও উন্নত জাহাজের প্রয়োজন হয়। আপনি জানেন, আপনি কল্পনা করেছেন? ঐতিহাসিকভাবে চট্টগ্রাম শিপইয়ার্ডে নির্মিত জাহাজ ছিল মজবুত, সাশ্রয়ী এবং দীর্ঘ সমুদ্র যাত্রার উপযোগী। ইস্তাম্বুল বিজয়ের সময় গোল্ডেন হর্নের জাহাজ প্রবেশ করানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুলতান মোহাম্মদ আল ফাতি পাহাড়ের ওপর দিয়ে জাহাজ টেনে নেওয়ার যে অভিনব কৌশল প্রয়োগ করেছিলেন, তা দক্ষ নাবিক ও কারিগরের অংশগ্রহণ ছাড়া অসম্ভব ছিল। চট্টগ্রামবাসীর শিপ নির্মাণ ও নদীপথে জাহাজ নামানোর অভিজ্ঞতা বিবেচনায় নিলে এই অভিযানে তাদের যোগ্য থাকার সম্ভাবনা প্রবল। চট্টগ্রামের লোকমুখে প্রচলিত প্রবাদ সল্লুকর নৌকা ফারদিস হলে এই ঐতিহাসিক স্মৃতিরই প্রতিধ্বনি, যা ইস্তাম্বুল বিজয়ের অভিজ্ঞতা থেকে উদ্ভূত বলে অনুমেয় হয়েছে। এছাড়াও পবিত্র মক্কা ও মদিনাকে কেন্দ্র করে উসমানীয় সালতানাতের সঙ্গে চট্টগ্রামের দীর্ঘস্থায়ী আত্মিক ও মানবিক সম্পর্ক ইতিহাসে সুস্পষ্ট। সব মিলিয়ে বলা যায়, প্রত্যক্ষ প্রামাণ্য দলিল সীমিত হলেও ভৌগোলিক বাস্তবতা, লোকস্মৃতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট একত্রে বিচার করলে ইস্তাম্বুল জয়ে চট্টগ্রামের অবদান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ। যদিও এটা উপেক্ষিত ইতিহাস, যদিও এই অধ্যায় আমরা জানি না, যদিও এই গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের কাছ থেকে লুকানো হয়েছে। আপনি কি জানতেন চট্টগ্রাম এত সম্ভ্রান্ত ছিল সেই সময়? অথচ আজকে চট্টগ্রামে কি কয়টা জাহাজ বানানো হচ্ছে, আজকে কয়টা বন্দরের সঙ্গে কানেক্ট হচ্ছে? আপনারা কি দেখেছেন? আপনারা কি হিসাব নিয়েছেন? আপনারা কি কখনো বিবেচনা করেছেন? আমাদের অবশ্যই ফিরে যেতে হবে আমাদের পূর্বে, যেখানে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে। আমরা কি সেটা করতে পেরেছি? আমাদেরকে যেতে হবে সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে, গৌরবোজ্জ্বল অধ্যায়ে, যেখানে আমাদের পূর্বপুরুষরা রাজত্ব কায়েম করেছিল। আমরা কি সেখানে যেতে পেরেছি? যদি যেতে না পারি, তাহলে কি আমাদের জন্য লজ্জার নয়?